লাস্টের লাইনটাতে ভাই সিরিয়াসলি হেভি মজা পেয়েছি, ঠিক আছে, হেভি মানে হেভি মজা পেয়েছি, চূড়ান্ত মজা পেয়েছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার নিয়ে। বন্ধুরা, এখানে মেটা ডায়লগগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, খুব ভালোভাবে ল্যান্ড করে। বিশেষ করে মিঠুন চক্রবর্তী ভার্সেস অঞ্জন দত্ত যে ব্যান্টারটা, ওটা দারুণভাবে ওয়ার্ক করছে আমার জন্যে। আমার ওইটা বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে ওটা খুব 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 ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে পাবলিকের ভিতরে। বাকি সবটা তো ঠিক আছে, পরমব্রতকে আমরা খুব একটা ডায়লগ ইত্যাদি দেখতে পাই না খুব একটা দিতে, এবং মানে ইয়ের ক্ষেত্রেও আমি খুব একটা দেখতে পেলাম না, মানে তোমার মধুমিতার ক্ষেত্রেও খুব যে একটা পেলাম তা না। মেইনলি হচ্ছে এই ট্রেলারটা শুরু হচ্ছে 27 বছর ধরে ইয়ে হচ্ছে। আমার মনে হচ্ছে পরমব্রত এবং মধুমিতা তারা দুজন ক্লায়েন্ট সম্ভবত, এমন একজন উকিলের কাছে আসছে, যেটা হয়তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা প্লে করছে। গল্পটা এরকম যাবে যে সে তার কাছে আসছে প্রচণ্ড ভরসার সঙ্গে আসছে যে তাদের কেসটার একটা কিছু হিললে হবে, কিন্তু এসে জানতে পারছে যে ওনাদেরই 27 বছর ধরে কেস চলছে আর কি। কিন্তু কী সুন্দর কেমিস্ট্রিটা অঞ্জনা বসুর সাথে তৈরি হয়েছে, তারা যেভাবে ইয়ে করছে, তাদের ব্যাক স্টোরিটা সেখানে যেভাবে মারতে যাচ্ছে, ঠিক আছে, ওই জায়গাগুলো সত্যম যেভাবে মারতে যাচ্ছে, ওই জায়গাগুলো খুব ভালো ডিজাইন করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এবং একটা ফিল গুড ফ্যাক্টর আছে, মানে দেখবে কাছের মানুষের ক্ষেত্রেও এটা ছিল একটা ওল্ড, মানে পুরনো একটা বাংলা ছবির যে একটা ফ্যাক্টর না, এটা কিন্তু মানে পথিকৃতদের খুব মানে স্পেশালি করতে পারে। আমি দেখলাম এটা কয়েকটা ছবিতে, পথিকৃতদের ছবিতে কিন্তু একটা মিষ্টি একটা ওল্ড স্কুল বাংলা ছবি, সেই যে একটা ভাইব, সেইটা কিন্তু কোথাও গিয়ে দাঁড়ায়, ভালোভাবে ও ল্যান্ড করে। প্রজাপতির ডায়লগটাও আবারও একটু এক্সটেন্ডেড করে রাখা হয়েছে, সেটা খুব ভালো, যে সবাইকে আপনার মতো নাকি, এটা এত ভালো দিয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। এবং মেটা প্রচুর ডায়লগ আছে, মানে এমন নয় যে, লাস্টের ডায়লগটা তো রয়েছে, লাস্টের ডায়লগটা আমার হেভি লেগেছে। আমি মানে রীতিমতো দুবার ট্রেলারটা দেখলাম, লাস্টের ডায়লগটা 4 বার শুনেছি আমি। লাস্টে যেখানে মানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত কথা বলছে, ওই ডায়লগটা আমার হেভি লেগেছে। আমি যদি ভিজুয়ালিও বলি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবং গানগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, স্পেশালি ওই ইমনদের যে গানটা রয়েছে, ওই গানটা দারুণভাবে ওয়ার্ক করছে। ওটা টিজারেও দারুণ ব্যবহার করা হয়েছিল, দারুণভাবে মানে গোটা ট্রেলার জুড়েও কিন্তু হয়েছে। তবে টিজারটা বেশি ইম্প্যাক্টফুল ছিল, হঠাৎ করে এসে সাডেন শক পেয়েছি তো। এখানে নতুনত্ব কিছু আমরা দেখতে পাচ্ছি না, ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সন দেখতে পাচ্ছি, সেটা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু আমি বলছি যে নতুন কিছু যদি আরেকটু পেতাম তাহলে ভালো হতো, সেটা সেভাবে পাইনি। তবে একটা লাস্ট ডায়লগ বাদ দিয়ে, লাস্ট ডায়লগটা খুব ভালো লেগেছে, সেটা মানে খুবই মানে ওয়ার্ক করেছে, বিগ টাইম ওয়ার্ক করেছে আর কি। কিন্তু আমার মনে হয় যে আরও বেশি করে যদি ওই জায়গাগুলো মানে আরও কিছু যদি দেখানো যেত, সেটা খুব ভালো হতো। তবে অঞ্জন দত্তর ক্যারেক্টার কিন্তু হেভি ক্যারেক্টার হতো। ওই যেখানে বলে যে হি ইজ আ ব্লাডি লায়ার, ওই জায়গাটাতে মানে আমি বারবার বলছি যে এটা। এবং একটা শট আছে যেটা পুরো আমার কাছের মানুষের মতন মনে হলো, মানে নিজের ক্যারেক্টার, এটা সৃজিত মুখার্জিও খুব সুন্দরভাবে করেছেন কেলভি সোসাইটিতে, যে নিজের কাজকে আবার হোমাজ দেওয়া। তো একটা শট আছে যেখানে মিঠুন চক্রবর্তী এরকম ট্রেন লাইন দিয়ে হাঁটছেন, তো ওর কাছে মানুষের একটা শটকে কোথাও গিয়ে মনে হলো যে হোমাজ দেওয়া হয়েছে। এবার দেখো, এটা আমি আমার মতন করে ইন্টারপ্রেট করবো, মেকাররা অন্যরকমভাবে করেছেন, এটা হতে থাকবে। কারণ এই কাজটা, এই ধরনের কাজের এটাই কী বলবো, মানে এটাই একটা দিক আর কি বলা যেতে পারে। তো পারফরমেন্স প্রত্যেকের দারুণ লাগছে। দেখো, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স নিয়ে কথা বলার দৃষ্টতা আমার নেই, অসাধারণ অভিনয় করেছেন উনি। বিশেষ করে অঞ্জন দত্তকে আমার খুব স্পেশাল লাগছে, সে যেভাবে কিক দিয়ে আসে, সে যেভাবে ডায়লগগুলো দেয়, ঠিক আছে, প্রচণ্ড বেশি মাসি তাকে প্রেজেন্ট করা হয়েছে। খুব ভালো ডায়লগ ইত্যাদি ভালো আছে ওটার ভিতরে। এবং বেশ মানে ট্রেলারটা না অ্যাব্রাপ্টভাবে কাটানো, বেশ একটা আর্ক আছে ট্রেলারটার ভিতরে। মানে শুরুটা যেভাবে হচ্ছে একদম গল্প দিয়ে একটা মানে একটা ময়েস্ট ট্রেলার মনে হচ্ছে, ঠিক আছে। শুরুটা যেভাবে সুন্দরভাবে হলো যে তাদের দুজনের একটা ডিভোর্স কেস চলছে, তাদের কাছে একটা ক্লায়েন্ট আসছে, তারা আস্তে আস্তে তাদের চোখ দিয়ে যেন, মানে পরমব্রত চোখ দিয়ে যেন আমরা পুরো বিষয়টা দেখতে পাচ্ছি। তারপরে আস্তে 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 এগোচ্ছে ব্যাপারটা, এবং তারপরে ব্যান্টারের জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে, যে অঞ্জনা বসুকে নিয়ে এই দুজন বয়স্ক মানুষের লড়াই, ঠিক আছে। ব্যাপারটা জমবে, কিন্তু খারাপ লাগবে না কিন্তু ব্যাপারটা দেখতে। এবং স্পেশালি আমি বারবার বলছি, এই জায়গাটা আমার হেভি লেগেছে, যে কারণে এই জায়গাটা আমি স্পেশালি বলতে চাই। এই জায়গাটা দারুণ, ওফ, সব পারফেক্ট হয় না। কি আপনার ব্যোমকেশ বিধি হলো জানেন তো, যারাই ব্যোমকেশ করতে গেছে সকলের ক্যারিয়ার কিন্তু 12টা বেজে গেছে। আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। 90 দশকে প্রেমিক চাকরি পেয়ে রং নাম্বারে ফোন করছে, প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আপনার অবস্থা ঠিক সেই রকম। এটা একটু পার্সোনাল হয়ে গেল। ব্যাপক ব্যাপক ব্যাপক, মানে লাস্টে যেভাবে ফোন ইয়েটা কলটা দেওয়া হয়েছে, আমার মনে হয় যে দারুণ দারুণ, মানে এইটা অ্যাকচুয়ালি দ্য বিগ টাইম ওয়ার্ক করেছে এই লাইনটা।
এত সুন্দরভাবে, এবং ব্যোমকেশ করতে গিয়ে কেরিয়ার নষ্ট হয়েছে, কোন শিলের কথা বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। খুব সুন্দরভাবে আর কি মানে ওটার মেটারিজনটা রেখেছে, হেভি লেগেছে, মানে ওটা মানে মেটা ডায়ালগ, মেটা ছবি, ভালো লেগেছে, মানে কমেডি ওয়ার্ক করেছে অ্যাকচুয়ালি। মানে হা হা করে হাসার ছবি নয়, সত্যিই তো মানে খুব সাটল কমেডির একটা ছবি, খুব মিষ্টি একটা ব্যাপার, যেটা আগেকার দিনের বাংলা ছবিতে হতো। সেম জিনিসটা কিন্তু এই ট্রেলারটার ক্ষেত্রে হয়েছে। আমার স্পেশালি এই ট্রেলারটার হাইলাইট পয়েন্ট হচ্ছে এই লাস্টের দুজনের ডায়লগটা, ঠিক আছে। এবং গোটা মানে ট্রেলারটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ একটা সুন্দর একটা উত্থান, তারপরে একটা ড্রপ, তারপরে আবার রয়েছে গানগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে। গান খুব ভালো আছে ট্রেলার, মানে সিনেমাটার ভিতরেও গান খুব ভালো আছে, তো গানটা না মানে প্লেসমেন্টও খুব ভালো হয়েছে আমার মনে হয় ট্রেলারটার ভিতরে, খুব সুন্দরভাবে সেটার প্লেসমেন্ট হয়েছে। পারফরমেন্স ভালো লাগছে মিঠুন চক্রবর্তী স্পেশালি, এবং অঞ্জয় দত্ত এবং অঞ্জনা বাসু খুব ভালো লাগছে। তাদের মানে এই ট্রায়াঙ্গেলটাকেই মেনলি দেখার মতন হবে। এবং ব্যাক স্টোরিতে তাদের ভিতরে একটা কিছু ব্যান্টার ঘটেছে, মানে কিছুটা হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, সেটা কিন্তু আজকে এসে তার একটা ইম্প্যাক্ট হয়তো পড়ছে, সেইটা হয়তো আমরা একটুখানি ঝলক দেখে নিয়েছি। তো একটা হয় না মানে আমি একটা দর্শককে টার্গেট করছি, তো আমার ট্রেলারের ভিতরে কী কী আছে, সিনেমাটা কী সাবজেক্টের উপরে, সেকে সুন্দর করে দেখিয়ে দেওয়া, সে সুন্দর করে দেখিয়েছে, গিভ অ্যাওয়ে করেনি। আমার এটা ভালো লেগেছে, খারাপ লাগেনি। মানে এবার এই ছবিটা তো অ্যাকচুয়ালিতে বাংলার ফ্যামিলি দর্শকের জন্যে ছবি, তো দয়া করে যাবেন, দেখবেন। আমার বিশ্বাস যে ভালোই লাগবে আপনাদের, আমিও দেখবো, হলে গিয়েই দেখবো, আমার খুব ইচ্ছে রয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।